দেশের কৃষকদের স্বার্থ সুরক্ষায় 15 মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল, কিন্তু এর ফল হয়েছে উল্টো। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেয় কিছু অসাধু ব্যবসায়ী। দাম এতটাই বেড়ে যায় যে গত কয়েকদিনে বাজারে পেঁয়াজের কেজি প্রায় 100 টাকায় পৌঁছে গিয়েছিল। উচ্চ মূল্যস্ফীতির বাজারে তাই পেঁয়াজের ঝাঁজ কমাতে আমদানির সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়। তারই পরিপ্রেক্ষিতে সোমবার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। সোমবার রাত পর্যন্ত যশোরের বেনাপুল স্থলবন্দর দিয়ে 75 টন, সাতক্ষীরার ভেমরা স্থলবন্দর দিয়ে 60 টন ও দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে 60 টন পেঁয়াজ দেশে ঢুকেছে। আমদানির এই ধারা অব্যাহত থাকলে দেশের বাজারে পেঁয়াজের যোগান আরও বেড়ে যাবে। এতে আশা করা হচ্ছে দেশের পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। তবে পেঁয়াজ নিয়ে আছে এক উভয় সংকট। রোববার কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের বক্তব্যে তা উঠে আসে। তিনি গণমাধ্যমকে বলেন, পেঁয়াজ আমদানির বিষয়টি আমাদের জন্য উভয় সংকটের মতো। পেঁয়াজ আমদানির অনুমতি দিলে দাম অনেক কমে যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হয়, পেঁয়াজ চাষে আগ্রহ হারিয়ে ফেলে, আর আমদানি না করলে দাম বেড়ে যায়, ভোক্তাদেরও কষ্ট হয়। সেজন্য সবসময় আমরা চাষি, উৎপাদক, ভোক্তাসহ সকলের স্বার্থ বিবেচনা করেই আমদানির সিদ্ধান্ত নিয়ে থাকি। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা বছরে প্রায় 28 থেকে 30 লাখ টন, উৎপাদন হচ্ছে 35 লাখ টনের মতো। চাহিদার চেয়ে উৎপাদন বাড়লেও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এক্ষেত্রে আমদানি হচ্ছে শেষ ভরসা। কিন্তু দেশের বাজার স্থিতিশীল রাখতে এবং চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজন স্থায়ী সমাধান। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।